ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসির উদ্দেশ্য একটাই, প্রতিশোধমূলক আঘাত হেনে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার কর্তৃত্ববাদী অস্তিত্বের নিশান পুরোপুরি মুছে ফেলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সব সমীকরণ বদলে দিচ্ছে ইরান। কোনো সাইরেন সতর্কবার্তা ছাড়াই আঘাত হানছে আমেরিকার উপর। ইরানের উপর মার্কিন অন্যায় আঘাতের প্রতিশোধ নিতে উপসাগরের আকাশে শুরু করেছে অদৃশ্য যুদ্ধ। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হঠাতে জোরালো আঘাত হানছে যুদ্ধবাজ দেশটির আঞ্চলিক প্রতিরক্ষার হৃৎপিণ্ড বরাবর। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ করে দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি সাব গ্লোবাল IRIB-1C আকাশভিত্তিক আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ বিমান ড্রোন হামলায় চালিয়ে ধ্বংস করেছে ইরান। ঘটনাটির পর উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নজরদারি ব্যবস্থা, গোয়েন্দা সক্ষমতা এবং উচ্চ মূল্যের সামরিক সম্পদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। গেল কয়েকদিন আগে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় আল-দাফরা বিমান ঘাঁটিতে এ ঘটনাটি ঘটে। শুধু আমেরিকা নয়, ইরানের চালানো আঘাতে বড় ধরনের ধাক্কা লেগেছে মার্কিন ঘনিষ্ঠ আরব আমিরাতের দীর্ঘপাল্লার নজরদারি ও যুদ্ধ পরিচালনা সক্ষমতায়। প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বিমান হ্যাঙ্গার। অন্তত 3টিতে দেখা গেছে আগুনের চিহ্ন ও মিলছে অভ্যন্তরীণ ধ্বংসের প্রমাণ। ক্ষতির তালিকায় রয়েছে উন্নত নজরদারি বিমানের জন্য ব্যবহৃত শেল্টার। ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ড্রোন রাখার কিছু শেল্টার, যেখানে সম্ভবত MQ-4C এবং ট্রিটান MQ-9 রিপার ড্রোন রাখা ছিল। বলা হচ্ছে আক্রমণের ঘটনায় ধ্বংস হয়েছে প্রায় $460 মিলিয়ন মূল্যের একটি গ্লোবাল আই বিমান, যার পুরো প্রকল্পটির মূল্য প্রায় $2.3 বিলিয়ন। মূলত IRGC পরিচালিত হামলাটি লক্ষ্যবস্তু ছিল আল-দাফরা বিমানঘাটির ফুজাইরা ফোর্ট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে এবং আর্থিক কেন্দ্রসমূহ। তবে এটি শুধুমাত্র কোনো প্রতিশোধমূলক হামলা ছিল না, বরং ছিল কমান্ডার অ্যান্ড কন্ট্রোল ও নজরদারি ব্যবস্থাকে অকার্যকর করার প্রকল্পিত চেষ্টা। বিশ্লেষকদের মতে হামলাটি চালানোর জন্য IRGC ব্যবহার করেছে শাহেদ 136-এর মতো ড্রোন। লক্ষ্যবস্তুতে স্যাচুরেশন অ্যাটাক চালানোর জন্য এ ড্রোন দীর্ঘ সময় আকাশে ভাসতে পারা ছাড়াও লক্ষ্য শনাক্ত করতে পারে। তাছাড়া এগুলো একসঙ্গে অনেকগুলো ব্যবহারের মাধ্যমে ভেঙে ফেলতে পারে প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থা। আরব আমিরাত, আমেরিকা, ফ্রান্স এই 3 দেশের বাহিনীকে আঞ্চলিক প্রতিরক্ষা ও সমন্বয়ের কেন্দ্রবিন্দু হওয়ার আল-দাফরাকে কেন্দ্র করে হামলা চালিয়েছে ইরান। আঘাত হেনে শহীদ খামেনি নির্দেশ দিয়েছে বড় বার্তা। ড্রোনের কাছে হার মানতে বাধ্য দামি ও উন্নত সামরিক প্রযুক্তিও। ভবিষ্যতের যুদ্ধ হতে পারে কম খরচের ড্রোন ও উচ্চ মূল্যের অস্ত্রর মধ্যে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।